করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী নমিনেশন দিতে যাচ্ছে ঢাকঢোল বাজিয়ে, সঙ্গে আছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী আজ নমিনেশন দিতে যাচ্ছে, তাই ঢাকঢোল বাজছে। 2 কিলোমিটার মিছিল করে যাচ্ছে নমিনেশন দিতে। মিছিলে আনুমানিক 5,000 লোকের সমাগম নিয়ে যাচ্ছে। বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ সমর্থনে এই মিছিলে আসেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন, তৃণমূলের বিসর্জনের জন্য মন্ত্রপুত জনপ্লাবন। করিমপুর 77 বিধানসভায় এলাকার মানুষ একত্রিত হয়ে তৃণমূলের বিসর্জন দেওয়ার জন্য তৈরি, তার ইঙ্গিত। ঠিক আছে, যেভাবে বিচারপতিদের উজ্জীবিত করা হয়েছে, এর পেছনে বাংলায় যা ঘটে মমতা ব্যানার্জির ইশারা নির্দেশ ছাড়া কিছু হয় না। কারণ তার পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? কমিশন থাকলেও এখানকার যে দলদাস পুলিশ অফিসাররা কমিশনের কথাকেও অমান্য করছে, তারা বিভিন্নভাবে হয়রানি করে 17 ঘন্টা বিচারপতিদের ওপর যে জুলুমবাজি হলো, পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম নেই যে বিচার বিভাগের ওপর হামলা তারা করে। এর আগে মমতা ব্যানার্জি তার ভাইপো সহ যেভাবে ইলেকশন কমিশনের ওপর হামলা করেছে, যেভাবে আক্রমণ করেছে, মমতা ব্যানার্জি উস্কানি দিয়েছে একটা মব যদি তারা একত্রিত হয়ে আক্রমণ করে 1 সেকেন্ডে 12টা 13টা বাজিয়ে দিতে পারে, এই কথাতেই এরা উৎসাহিত হয়ে এই কাজ করেছে। তাই আমি বলবো, সব ঘটনার পেছনে বাংলায় যা ঘটে মমতা ব্যানার্জি ইশারা ছাড়া হয় না। মোবারককুল যে তিনিও টিএমসির লোক ছিলেন, মমতার নির্দেশে আজকে মিমে হয়তো হাজির হতে পারেন। তাই আসল অপরাধী মমতা ব্যানার্জি, প্রথমে অ্যারেস্ট করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত তাকে। এটা তো করছেই পুলিশ, টিএমসির দেখা যাচ্ছে পথ বহন করছে, সিভিক ভলেন্টিয়ার তারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত হয়ে রয়েছে বাংলায়। তাই এখানে যা অবস্থা, কোনো নিয়ম সাংবিধানিক তারা কোনো কিছুই মানেন না। তাই আমি বলবো, এখানে একমাত্র উচিত সুপ্রিম কোর্টের 356 বা 55 লাগিয়ে ইলেকশনে যাওয়া উচিত। খুবই ভালো বাতাবরণ, প্রতিটা মানুষের মধ্যে সারা উদ্দীপনা, কর্মীরা টগবগে ফুটছে এবং সকলেই দেখলাম প্রার্থীকে চেনে, পরিচিত, ঘরে ঘরে তার একটা জনপ্রিয়তা রয়েছে। তাই এই প্রার্থী জিতবে এবং বহু ব্যবধানে এবার আমরা জিতছি। র্যালি করে করিমপুর তার এরিয়াটা সমাপ্ত করার পর আজকে এসডিও অফিস অর্থাৎ সেখানে নমিনেশন সাবমিট করতে যাওয়া হচ্ছে।